অমিতাভ বচ্চনের ছেলে আশীর্বাদ নিতে এসছে। কোথায় কোথায়? আজমিরে। আমি চ্যালেঞ্জ দিলাম, এই লাল গোলার আর জঙ্গিপুরের যতগুলো গুটকা খোরার জিলাপি হুজুর আছো, একটা কিতাব থেকে প্রমাণ দাও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই লিখে গেছে, আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিন্নি দিবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে মুরগি মান্নত করবি, আমি ইয়াসিন জীবনে আর তোমাদের নাম উচ্চারণ মুখে করব না। চ্যালেঞ্জ। আপনাদের এই ভগবানগুলাই বাড়ি একজনার প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে। তার নাম কি দেখবেন, এই সেই জাদুগরদের মতো টুপি পরে, না না জুবের 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 দাঁতগুলো ষাঁড় দেখেছেন, ষাঁড় মোষ, মোষ যখন দেখবেন ঘাস ফাঁস খড় খায় দাঁতগুলো লালচে কালো হয়ে যায়, ও মালের ওরকম হয়ে গেছে গুটকা খেয়ে খেয়ে। সে বলছে ভাইরা দেওবান্দিরা ওয়াহাবিরা মুরগি জবাই করলে, গরু জবাই করলে সেই গরু খাওয়া যাবে না, তাই নাকি? আর ও হারামখোর ওয়াহাবিদের হোটেলে খেয়েছে মক্কায় গিয়ে। কথাটা বুঝতে পারেননি? আমি খোঁজ নিলাম, বর্ধমান জেলার লোক, আমাদের মুরগি জবাই করা যদি খাওয়া না যায় ইমালটা কেমন দেখে আসি। আমি ভগবান গেলাই জলসা করতে গেলাম, খোঁজ নিলাম লোকটা কেমন। বললে আরে ও আপনাদিকে বললে কি হবে, ও বলছে দেওবন্দিদের ঘরে বিটির বিয়ে দেওয়া চলবে না, বিবির তালাক হয়ে যাবে। ওয়াহাবিদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক হয়ে যাবে। ও হারামখোরের বিটি পালিয়ে গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করেছে, আমরা ওর বউটা আগে তালাক হয়ে আছে। এদের কাজই হচ্ছে ওই ফিতনা সৃষ্টি করা প্রতিনিয়ত। অবাক হয়ে যাবেন। আপনাকে শুনেলেন, আমার কথা মানতে হবে না। আপনি কোরআনকে মানেন না? মানেন না? এ কথা বলেন, কোরআনকে বিশ্বাস করেন তো? কোরআনে স্পষ্ট ভাষায় আছে। আমি একটা কেরাত তেলাওয়াত করলাম না, পড়লাম না, একটা রুকু পড়লাম, এই ইনারা বুঝতে পারলেন, কথাটা বুঝতে পেরেছেন? ওই রুকুটার যেটা প্রথম পড়লাম, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ব্যতীত যার কাছে ভালো মন্দ চাও তাকে একবার জিজ্ঞেস করো, সে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় সেই জিনিসটা উদ্ধার করার ক্ষমতা তাদের নেই, তারা শক্তিহীন। আর আমি আল্লাহ শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শক্তিশালী। অথচ আমাদের দেশে একটা অমুসলিম ভাই একটা মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে এরা বলছে শিরক হবে। আর আমি দেখিয়ে দেবো আপনাকে, ভগবান গোলায়, লাল গোলায়, জঙ্গিপুরে গাছের নিচে ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে হারামখোর সিজদা করছে, মাটির ঘোড়া রেখেছে। এইটা কি করে জায়েজ হতে পারে? মক্কা থেকে শুনেলেন, কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ নবীর কবরটা আসমান পর্যন্ত হীরামতি মুক্ত চাদরে ঢেকে যেত। রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। এক্সাম্পল দিচ্ছি, আমি ইয়াসিন, কেউ যদি সামনে এসে বলে হুজুর আমাকে 10 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? কথা বলে না? পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই আর এসে যদি বলে ইয়াসিন ভাই 10 টাকা দেন, ওকে পাগল বলবে না? বলে লোকটা মারা গেছে। তো যারা কবরে যাচ্ছে শুনলেন দুটো কারণ। আপনাদের এখানে দোকান আছে না নাই? আছে। আচ্ছা, শুধু মুসলিমদের, অমুসলিম ভাইদের আছে না নাই? আছে। কেউ যদি তার পাড়ায় চাচার দোকান থাকে আর চাচার দোকান ছেড়ে সে যদি নরেনের দোকানে বিস্কুট কিনতে যায়, চানাচুর কিনতে যায়, কটা কথা জানা যাবে? দুটো মানে বেরিয়ে আসবে। হয় চাচার কাছে মাল নাই, তা না হলে চাচার সঙ্গে তার ঝগড়া চলছে। কথাটা বুঝতে পারেননি? এই দুটো মানে দাঁড়াবে, হয় চাচার কাছে মাল শেষ, না হলে চাচার সঙ্গে ঝামেলা। যারা আল্লাহ বাদ দিয়ে মাজারে, রওজা, থানে, দরগায় যাচ্ছে, দুটো মানে, হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে, না হলে এদের সঙ্গে আল্লাহর ঝামেলা চলছে। তা না হলে আল্লাহর কাছে চাইতো। ভালো মন্দের মালিক কে? আল্লাহ। অবাক হয়ে যায় আমাদের দেশের, ভারত বাংলাদেশের লোকের আকীদা হচ্ছে যে
পীর সাহেব বেঁচে আছে, চলতে পারে না। আমার আব্বাজির বয়স এখন ৮০ হলো, কত বললাম? ৮০ বছর। উনি দুর্বল, ধরে ধরে গাড়িতে চাপায়, কোথাও গেলে কাছে করে জলসার দাওয়াত দেয়, স্টেজে ধরে ধরে চাপাতে হয়। 40 মিনিট 1 ঘন্টার বেশি বলেন না, কোথাও বলতে পারেন না। যারা দাওয়াত দেয়, যারা দাওয়াত দিবেন ভেবে চিনতে দিবেন। আমার আব্বাজিকে 1 ঘন্টার বেশি মোটেই বলতে পারে না, খুব যে 40 মিনিট, তার থেকে 1 ঘন্টা খুব বেশি। তো ও এখন আমার আব্বাজি বেঁচে আছেন, চলতে পাচ্ছেন না। আচ্ছা, মরে গেলে ওই লোকটার পাওয়ার কি করে বাড়বে? আমাদের দেশের লোক বলছে পীর সাহেব যখন বেঁচে ছিল তখন খাটে পড়ে আছে, মরে গেছে, বলছে হুজুরের পাওয়ার বেড়ে গেল। যা বুঝে কর না, বেঁচে থাকাকালীন হুজুর লড়তে পারছে না, মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল। কষ্টের বিষয়। আমি যখন ছোট ছেলে মাদ্রাসা তালবিলিম স্কুলে পড়ি, আব্বার মাদ্রাসায়, তো আমাদের এলাকায় একটা গ্রামে বুড়ো তেঁতুল গাছ, তেঁতুল গাছ জানেন তো? তেঁতুল, ওই বুড়ো তেঁতুলের গাছ, তেঁতুলের গাছের গোড়ায় কারা কিছু মা খালা বেটার বিয়ে হলে, বিটির বিয়ে হলে, লাতি পুতিনের বিয়ে হলে খাবার নিয়ে আসতো। কি নিয়ে আসতো? খাবার। ভালো মন্দ চা তৈরি হতো, নিয়ে এসে গাছের গোড়ায় দিত। কোথায় দিত? কথা বলেন। গাছের গোড়ায়। আর কি বলতো? বুড়ো পীর সাহেব খাবে। আচ্ছা, মানুষ মরে গেলে খাবার খায়? কথা বলে না? খাবার খায়? খাবে না। গাছের গোড়ায় দিয়েছে। ওরা যখন চলে গেছে তখন কে খেয়েছে? কুকুরে। এরপরে দাদি এইছে, দাদি এসে দেখলে প্লেটটা একদম পরিষ্কার। দাদি বলছে হুজুর একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমি বললাম হুজুর খাইনি, দেখ ওই মালটা খেয়েছে। হুজুর কখনো ওই গাছ থেকে বেরিয়ে খায়? মরা মানুষে খানা খায়, কে বুঝাবে এদিকে? দাদি বলছে বড় কষ্ট লাগে। আমার আব্বাজির মুখ থেকে শুনেছিলাম যে ওই গ্রামটায়, আমাদের নিজস্ব গ্রাম, সেইখানে একজন পীর সাহেব এলো ধুতি পরে। কি বুঝলেন? ওই বীরভূমের পীর সাহেব। আমার আব্বা বলছে এত মার মেরে এলো গায়ের লোক, ধুতি খুলে আন্ডার প্যান্ট পরে মাঠে মাঠে ছুটে এলো। হ্যাঁ, পীর সাহেব। আপনারা জানেন আপনাদের এই জঙ্গিপুর থেকে, লালগোলা থেকে পায়ে হেঁটে পাথর চাবড়ি যায়, যাই না? খালা চলতে পারছে না। মা কোথা যাচ্ছ গো? বাবা আমি পাথর চাবড়ি চললাম। বাস পাওনি না গাড়ি পাওনি? না, হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবে না। তোর হুজুরের বীজ মারি আমি। এই হুজুর মার খাবে না? খাবে না। এই কথাটা বলার কারণে শিরকের পাপ হবে। उत्तर-प्रदेशের একটা বক্তা बयान করছে, मेरे बड़ा पीर अब्दुल कादिर जिलानी का मकाम सुन लो। बड़ा पीर अब्दुल कादिर जिलानी कभी तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा उनके घर पे आते थे। नाउजुबिल्लाह बोले। কে বলছে? ওই জিলাপি হুজুর। কে বুঝাবে? এদিকে সমাজকে ধ্বংস করে দিলে। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান দেখলেন। আচ্ছা, আমাদের দেশে একবার সবাই বলুন তো সুবহানাল্লাহ। আচ্ছা, সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। সবাই একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কই কেউ আন্ডার প্যান্ট পরে ঝাম মারলে না তো? মারলে? কেউ লাফিয়ে স্টেজে এলো? বাংলাদেশে বক্তা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাল একদম পাইপ ধরে ওপর দিকে লেপটিয়ে বক্তাকে নিয়ে পড়লো। বলে কি? বলে পাগল হয়ে গেছে। আর একটা মাল বেরিয়েছে দেখেছেন? শালা জিকির করছে না লোককে মারছে। আর ও তো কল চালায়, তাহেরি বাউল বুস্টম, কল চালানো জিকির। কি কল চালায়? কি বুঝলেন? নাউজুবিল্লাহ। এগুলো জিকির। স্যাম্পল ভাবে যদি আপনি আল্লাহর জিকির করতে চান, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কেউ লাপালে না আমি লাপালাম? স্যাম্পল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এটা বলুন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে ভালো মন্দ চান,
আল্লাহ বাদ দিয়ে তার সৃষ্টির ওপরে ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যাবে নেমো খারামরা সেই গাছটার গোড়ায় সিজদা করে। আমার গ্রামে একটা 3 মাথা খেজুর গাছ আছে। ক মাথা বললাম? 3 মাথা খেজুর গাছটা যার, আমাদের নিজেদের লোক সালাম মন্ডল নাম, 5 ওয়াক্তের নামাজি আমার ভাই। আমি বলছিলাম ভাই, এই গাছটা যদি কোনো গুটকাখোর জিলাপি হুজুরদের গ্রামে হতো এখন পীর সাহেব হাজির হয়ে যেত। খালি আমার গ্রামে বলে বেঁচে গেছে গাছটা, বাস্তব কথা বলছি। বেকা শেওড়া গাছ, বেকা খেজুর গাছ, বেকা তাল গাছ। আমি খালি চিন্তা করি এই গাছের গুড়াগুলোতে পীর সাহেবরা হাজির হলো। আপনারা বলুন, জানেন আজমিরে চাদর দিয়ে পাঠাচ্ছে কে? দেশের প্রধানমন্ত্রী আশীর্বাদ নেবার জন্যে। আর কোরআনে আছে তোমরা মুশরিকদের জন্য দোয়া করতে পাবে না। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শোনো, মুশরিক হয়ে যদি কেউ মারা যায় তার লেগে দোয়া করতে পাবে না, যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। হারামখোররা মাজারে বসে আছে, যেই আসছে তাকে আশীর্বাদ দিচ্ছে, দোয়া দিচ্ছে। কি বুঝলেন? অমিতাভ বচ্চনের ছেলে আশীর্বাদ নিতে এসছে। কোথায়? কোথায়? আজমিরে। আমি চ্যালেঞ্জ দিলাম, এই লাল গোলার আর জঙ্গিপুরের যতগুলো গুটকা খোরা জিলাপি হুজুর আছো, একটা কিতাব থেকে প্রমাণ দাও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লিখে গেছে, আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিন্নি দিবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে মুরগি মান্নত করবি। আমি ইয়াসিন জীবনে আর তোমাদের নাম উচ্চারণ মুখে করব না। চ্যালেঞ্জ। আপনাদেরকে অনুরোধ করছি, পৃথিবীর বুকে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে মারাত্মক পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। সবাই শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাল্লাহ। মা যিনারা আছেন, আমাকে যারা দাওয়াত দেয় ভেবে চিনতে দাওয়াত দেয়, আমি হচ্ছি গাল খাওয়া বক্তা, ঠিক কি না? কিন্তু আমি কারো পরোয়া করি না। যারা গাল দেয় ওটাও আমার জন্য দোয়া, আর যারা দোয়া দেয় সেটাও আমার জন্য দোয়া। আজকে দুঃখটা বলে দিই কোথায়? এই জলসা করা নেকির কাজ না গুনার কাজ? কথা বলে না? নেকি। আচ্ছা, জিনা করা নেকির কাজ না পাপ কাজ? পাপ। কোথায় আছে? কোরআনে। এই কোরআন নামানো আছে সামনে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমি মাঝে মাঝে পুরুলিয়া ডিস্ট্রিক্টে জলসা করতে যাই। এই বছর একটাও দাওয়াত লইনি, তার অনেকগুলো কারণ আছে। রাত 12টায় জলসা স্টার্ট হয়, বাকি গজল চলে 12টা পর্যন্ত। ওই জন্য বন্ধ করে দিয়েছি, যে দাওয়াত লই না। ওই কাছের লোক ফোন করলে একটা দুটো লি। তো আসানসোল থেকে আমার বাড়ি থেকে যেতে গেলে আসানসোলের ওপর দিয়ে যেতে হবে, ডিসেলঘর ব্রিজ পার করে, দামোদরের ব্রিজ পার করে যেতে হয়। তো এই আসানসোলের ভেতরে একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর, চিনেন? ওইখানে একটা পাড়া আছে লচিপুর নাম, নিয়ামতপুরের আগে, যেখানে দেহ ব্যবসার আড্ডাখানা বিরাট বড়। পশ্চিম বাংলায় 2য় নম্বর, কলকাতা সোনাগাছির পরে 2য় নম্বর ওইটা। এই জায়গাটাকে মাত্র 2 কিলোমিটারের জন্য আমি কতটা রাস্তা কভার করি জানেন? 25 কিলোমিটার রাউন্ড মারি হাই রোডে, তারপরে গিয়ে আমি ডিসেলঘর ব্রিজে ঢুকি। ওই জায়গাটা যেন আমার চোখে না পড়ে। আর বড় কষ্ট লাগছে, এটা মাদ্রাসার জলসা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, আপনারা বিনা পয়সায় সব লোককে খানা খাওয়াচ্ছেন তো? হ্যাঁ, সব ফ্রি খানাটা খাওয়াচ্ছে। আমি ওইটা বলি না। আজকে জলসার দিনে যে মাংস ভাত ফ্রি, কি খাওয়ালেন? কি? ছেঁচড়া, ওতে মাংস দিয়ে দিয়েছে। আমার মাদ্রাসায় 130 টাকা কিলো ওয়াগা রয়্যাল চাল, 40টা গরু জবাই হয়, 25 থেকে 30 হাজার শ্রোতা খানা খায়। একটা যদি দোকান দেখাতে পারেন, চায়ের দোকান 4টা থাকে, তাছাড়া একটা মনোহারীর দোকান আর রাস্তায় একটা মেয়ে দেখালে আমি আমার মাদ্রাসা থেকে জুতোর মালা পরে এখানে ইস্তেগফার করতে আসবো। দেহ ব্যবসার আড্ডাখানা বসিয়েছেন এই মেলাটা। আমি রাস্তায় আসছি, আমার গায়ে ধাক্কা মারছে মেয়েরা। ওই মেয়েটাকে হিন্দু, আপনার ঘরের বিটি, আমার ঘরের বিটি। আপনার জানা আছে? তার শরীরটা আমার গায়ে লাগলে
অনেকজন বলবে আপনারা তো মৌলবি মানুষ, হুজুর মানুষ, আপনার নিয়ত খারাপ হবে কেন? বুকা, আমি তো অনেক দূরের কথা। কোরআন এটা সূরা ইউসুফ, জুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করে দাঁড় করিয়ে দিল ইউসুফ নবীর সামনে, কোরআনে আছে ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। কিছুক্ষণের জন্য শয়তান ধোঁকা দিয়েছিল, আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে। আমাকে আল্লাহ হেফাজত করবেন, আমাকে নিজে হেফাজত হতে হবে। তিনি নবী নিষ্পাপ, ইয়াসিনের কিন্তু পাপ আছে। বড় কষ্ট লাগে। স্টেজে কথা হচ্ছে পর্দার, মেয়েদের জন্য পর্দা করেছেন, এই পর্দার কোনো দাম নাই। কেন করলেন এই পর্দাটা? রাস্তায় মেয়েদিকে তুলে দিয়ে জলসার স্টেজে পর্দা দেখাচ্ছেন লোককে, বক্তা দিকে। রাস্তায় মেলা বসিয়ে, হারাম কাজ বসিয়ে আমাদিকে পর্দা দেখাচ্ছেন। আজকে জলসাই নেকির থেকে আল্লাহর কসম করে বলছি জিনার পাপ বেশি হবে। কোন বাপের বেটা মৌলবি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগে, ক্যামেরা চলছে এখানে স্টেজে আসুক, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। 5টা ছেলে খালি কতগুলো মেয়ে টানাটানি হচ্ছে, আপনি গিয়ে দেখে আসুন। যার সঙ্গে যার সম্পর্ক আছে সে কোথায় গিয়ে চুমুচাটি করছে আপনি বুঝতে পারবেন না। কি জানেন আপনারা? ওই জন্যে হারাম জলসাই মেলা বসবে। আপনি একটা পীরের মেলাকে আমাদের বক্তারা বলছে পীরের মেলা করা যাবে না, মাজারের মেলা করা যাবে না। আর তোমার মেলাটা জায়েজ কোথা থেকে পেলে? কোন শেখ বললে, কোন মৌলবি বললে? বড় কষ্ট লাগে। আপনি নসিহত শুনবেন, আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন না। আমি টাকার ভুকা নয়। যদি এটা মনে হয় আমি ব্যবসা করি, অনেকজন বলছে রেট করে কেন পয়সা নিচ্ছে, সামনে বছরে 30,000 লুবো, তোর বাপের হিম্মত থাকলে দাওয়াত দিবি না? দিস না। কেন? ফ্রি জলসা করব, 1 টাকা লুবো না। গোটা মুর্শিদাবাদ জেলা, এটা আমি বাপের বেটা বলে যাচ্ছি। খালি মাদ্রাসা শিক্ষকদের 15,000 বেতন কর, আর মৌলবীদের 15,000, ইমামদের বেতন কর। কত বড় বাপের বেটা দেখি, বেতন দেয় না। আরে বড় কষ্ট লাগে। 20,000 ইয়াসিন চেয়েছে, 25,000। জানেন, আমাকে ফোন করেছে, আমার বাংলাদেশ যাওয়া আমি ক্যান্সেল করেছি কোনো বিধিনিষেধের কারণে। তো আমার 23 তারিখ খালি ছিল, 23শে জানুয়ারি কোচবিহার থেকে ফোন করলো। আমি বললাম 50,000 টাকা লাগবে। বলে ডেটটা লেখুন, টাকা ভরছি। তাদেরকে যদি তাদের ইমাম মেম্বারে দাঁড়িয়ে বলে আমি 10 বছর আছি, 6,000 বেতন। দাদা ভাইরা, আল্লাহ বলার আমার 1,000 টাকা বেতন বাড়িয়ে দেন, হারামখোররা বেতন বাড়াবে না। 20,000 দিয়ে বক্তা আনা সহজ। ইয়াসিনকে পছন্দ হলো। মাদ্রাসার একটা শিক্ষক যদি বলে হুজুর, সেক্রেটারি সাহেব আমার 6,000 বেতনে আর সংসার চলছে না, ওটা 7 করলে ভালো হতো, তুমি ঘর চলে যাও, অন্য মাদ্রাসা দেখে নাও। ঠিক কি না? বড় কষ্ট লাগে, আজকে দুঃখ লাগে। ইয়াসিন 20,000 চেয়েছে, যুবকরা পছন্দ করে, আমাদের পছন্দ। 20,000 টাকা অ্যাকাউন্টে ভরে দিয়ে ডেকে নিলেন। আল্লাহর কাছে হিসেব দিতে পারবেন না। যারা 1 লাখ 2 লাখ টাকা দিয়ে খরচ করে জলসা করছে আর ইমামকে 10,000 বেতন দেয় না, তাদের জলসায় কোনো ফায়দা নাই, কোনো লাভ হবে না জলসা দিয়ে। আল্লাহর কাছে হিসেব দিতে পারবেন না এই জলসা করাটাই। বক্তাদিকে 1 লাখ 2 লাখ টাকা বক্তাদের পেছনে, হাওড়া হুগলিতে চলুন, 30,000 40,000 করে বক্তাকে টাকা দিচ্ছে। বাংলাদেশ থেকে নিয়ে আসছে 70,000-এর বক্তা। অথচ একটা আলেমকে, একটা ইমামকে বেতন দিতে দ্বিধাবোধ হয়। আপনি দেখুন আমাদের সমাজে হারামখোর মুসলিম জাতি বিয়েতে গান বাজনা করছে, বিয়েতে ড্যান্স করছে, বিয়েতে হিজড়ে নাচাচ্ছে, কিন্তু একটা ইমামকে নিকাহ পড়ানোর 1,000 টাকা দিতে গেলে এদের লজ্জা লাগে। অথচ আমাদের মতো বক্তাকে বলে এত ঠোঁট কাটা বক্তা, এই কথা বলে। গালি ফেসবুকে যত দিবে দাও। ফেসবুকে গালি দেওয়া সহজ না? সহজ নয়? সহজ, খালি লিখে দেওয়া। যদি বাপের বেটা থাকি স্টেজে আয়, বাপের বেটা থাকলে গালি দিতে হলে স্টেজে আয়, তবে দেখবো কত বড় বাপের বেটা। তোর কান মুচুড়ে কোরআন আর হাদিস দিয়ে ঢেকে দেবো। তুমি কাকে কি বলছো? পেছন থেকে গালি দিচ্ছ। আজকে শুনেলেন বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে বসার মূল কারণ হচ্ছে সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন। একটা আলেমের ইজ্জত নাই। আর রাসূলের হাদিস, যখন আলেম দিকে বেজ্জতি করা হবে সমাজের বুকে, আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন। আর সমাজ পরিচালনা করবে মূর্খরা। আমার ভাই, আমি এখনো জলসা শুরু করিনি, জলসা শুরু করছি। কি আছে?
লোকগুলোকে বসতে বলেন। আমি কেউ কি বসতে বলা বক্তা নয়, যার মন যাবে সে বসবে, নাইলে সবাই কি ডেকে ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে? তাহলে ওই জন্য কেউ কি বলবো না বসতে, যার মন যাবে সে বসবে। এরা তো ড্যান্স দেখতে এইছে, এরা মনে করছে হিমামালু নিয়েছে, ওই জন্য দাঁড়িয়ে দেখছে কোমর দুলাবো, ওই জন্য দাঁড়িয়ে থাকুক না, কে মানা করবে? বড় কষ্ট লাগে। আরে ভাই এখন আমি বায়ান শুরু করি নাই, বসো, লিতে পারলে, আর ঘুম ধরলে বাড়ি যাও, কোনো অসুবিধা নাই। আমি তো এখন এই ময়দান গুছুচ্ছি, যদি লিতে পারেন বসে থাকেন, নাইলে ঘর চলে যান। আমি খালি ঘা করে দিয়ে যাবো, সকালবেলায় মহলমগুলো লাগাবেন যদি পারেন। এই যে আমি এখন কাকে বললাম, কমিটির লোককে বললাম, মেলা বসানো হারাম। মেলা যদি কোনো মৌলবি হালাল বলে দিতে পারে, আল্লাহর কসম করে বলছি, আমি এই মাদ্রাসাকে 1 লাখ টাকা এক্ষুনি আমি অ্যাকাউন্টে ঢেলে দিই। কোন বাপের বেটা মৌলবি যদি বলে, চ্যালেঞ্জ, স্টেজে এসে বলতে হবে, কোরআন হাদিস থেকে দলিল দিতে হবে। আর আমি বলে যাচ্ছি মেলা হারাম। কোরআনে আছে সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। 10টা ছেলে ঘুরছে, 10টা মেয়ে ঘুরছে, যুবতী। শয়তান বললে দেবে, চালিয়ে দে, মেরে দিয়ে পালিয়ে, ঠিক না? কথাটা বুঝতে পারেন? আর এইটাতে কি হয় জানেন, জো হাসি ও ফাঁসি। যদি এরকম করে কোনো ছেলে মারে, আর দীপালি যদি একবার খালি হেসে দেয়, হয়ে গেল। কি বুঝলেন? এরপরে এই শয়তান আর ওর পেছু ছাড়বে না। কি বুঝলেন? কিছুটা গিয়ে আবার পো করে ঘুরেছে, ঠিক আছে, ফোন নম্বর দেখাচ্ছে, এই তখন কলম খুঁজে নিয়ে কাগজে লেখে ফেলিয়ে দিলে, আর বলে নম্বর। এই তো চলছে, এটার জন্যই মেলা। আর এই পর্যায়ে আপনারা বলুন, একটা নারী পুরুষ যদি নির্জনে এক কাছে হয়, রাসূল বলেছেন 3য় নম্বর যে ব্যক্তিটা যায় তার নাম শয়তান। আর সে উস্কানি মারে কিসের জন্যে? জিনা করার জন্য, আপনার ঈমান নষ্ট করার জন্য। আপনাকে ঘেরে ধরে 24 ঘন্টা দাঁড়িয়ে আছে শয়তান, কিভাবে ঈমান নষ্ট করবে। ওই জন্য আমি মাদ্রাসার তালবিলিম দিকে বললাম, বাবু আমাকে ঘেরে নিয়ে চলো, কোনো মেয়ে যেন আমাকে ধাক্কা না মারে, তোমরা যা করেছো। তো বাবু তালবিলিম গুলো আমাকে ঘেরে নিয়ে এলো। আল্লাহ ওদিকে ইলমে বরকত দেখে। আপনারা কি মনে করছেন এই মালটা মরে গেলে শেষ? যে তালবিলিম গুলোকে আমাকে নিয়ে এলো, এরা হচ্ছে আমাদের সম্পদ। ইয়াসিন মরে গেলে 100টা আমাদের তালবিলিম ইয়াসিন তৈরি হবার লেগে মাদ্রাসায় দাঁড়িয়ে আছে, তোমাদেরকে মুতোর জবাব দিবে। একের পর এক আলেম আসবে, লেখে নিয়ে যান। কিয়ামত পর্যন্ত যতগুলো পাপ আসবে সমাজের বুকে, ট্যাকেল দিবার জন্য আলেম উলামা হাদিস কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে। যতজন আসুক, বেঈমান কাফেররা তাদের উদ্দেশ্যে কামিয়াব, আমরা নাকাম হয়েছি। আপনারা হাত তুলে বলুন, কোরআনকে বিশ্বাস করেন না করেন না? সবাই করেন, জোরে বলুন ইনশাআল্লাহ করেন। দেখুন, হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি। কোরআন কেমন মুকাদ্দাস কিতাব বলে দিই। কোরআন মাজিদ এমন এক মুকাদ্দাস কিতাব, আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন। পৃথিবীর বহু মুহাদ্দিস, শেখ, মুশায়েখরা বড় বড় কিতাব লিখেছে। ভারতের আমি একজনের আলেমের, আমি জলসা করতে গিয়ে লখনৌ ইরফানিয়ায় যখন পড়তাম, মাদ্রাসা নাদওয়াতুল উলামায় গিয়েছিলাম। লাইব্রেরিতে ঢুকলাম, বিরাট লাইব্রেরি। ওই লাইব্রেরির ভেতরে বোর্ড দিয়ে আছে। আমার মনে হয়, আশা করি এশিয়া মহাদেশের কোনো আলেম অত বই লেখেনি। তিনি হচ্ছেন মৌলানা আলিমিয়া নদভী সাহেব। তিনি তিনার জীবনে 4000-এর বেশি বই লিখেছেন। এত বই কোনো কবি সাহিত্যিক লিখেছে? আমাদের বড় বড় আলেম আছে। আজকে মিতিয়া বুরুজ থেকে আমাকে ফোন করেছিল, যে আমাকে বলছে আইনুল বারী সাহেবের ছেলে, উনি থাকবেন সভাপতি, আপনার ডেট চাই। আপনারা হয়তো জানেনই না, আইনুল বারী বহুত বড় আলেম ছিলেন, মারাত্মক। আমার আব্বাজি খুব নাম করতেন, দামি আলেম ছিলেন। তো এই মানুষরা কত যে কিতাব উপহার দিয়েছে সমাজকে, কিন্তু বিশ্বাস করুন আমার আব্বাজি অনেক কিতাব লিখেছে, কিন্তু এই শেখ মুশায়েখরা যত কিতাব লিখেছেন, কেউ তার কিতাবের শুরুতে লিখতে পারেনি যে আমার কিতাবে কোনো ভুল নেই। লিখেছে? লিখতে পারেনি।
পৃথিবীর যতগুলো সাহিত্যিক আছে, এগুলো তো আলেমদের কথা বললাম, সাহিত্যিক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যারাই লিখেছে কেউ তার বইয়ে লিখতে পারেনি আমার বইয়ে এতটুকু ভুল নেই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনকে রাসূলের কাছে পাঠিয়েছেন, আর কোরআনে শুরুতে সূরা বাকারায় লিখে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাকি কারোর লেখার ক্ষমতা নেই, একমাত্র কোরআন মাজিদে আছে। তাহলে এই কোরআনকে যখন আপনি বিশ্বাস করলেন, আমি এই জঙ্গিপুরে আপনার লালগোলা থানায় প্রমাণ দেব যে মুসলমানরা জেনে শুনে কতগুলো কোরআনকে অস্বীকার কিভাবে করে। নাম্বার 1, ইসলামে সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। সবাই মানছেন তো? আপনি মানেন আর না মানেন, কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি, এটা আল্লাহ তাআলা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সর্বনিম্ন স্তরের পাপ হচ্ছে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। নাউজুবিল্লাহ বলে। আশা করি তাহলে এই গোটা লালগোলা থানায় কোনো সুদখোর নাই, কথা বলে না? এই আপনাদেরকে বলছি, যারা ইউটিউবার আপনারা বলুন, নাই তো? আছে। আপনাদের এই এলাকায় আছে? আছে। আচ্ছা বলুন, এই লোকটা যে জেনে শুনে কোরআনে হারাম লেখা আছে, রাসূল হারাম বলেছে, সুদ খাচ্ছে, এই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? এই লোকটা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জেনে শুনে যুদ্ধ ঘোষণা করলো। অবাক হবেন। মদ হারাম না হালাল? স্পর্শ করা হারাম। নেশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না। আপনাকে বুঝিয়ে দিই, আপনি আপনার ধর্মকে, মুসলিম তার ধর্মকে যতটা না মানে, আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই তার থেকে বেশি রিসপেক্ট করে, যারা শিক্ষিত লোক, শিক্ষিত সমাজ। আপনাকে বুঝিয়ে দিই, আপনি যেমনি গিয়ে জঙ্গিপুরে হাই রোডে চাপবেন, বহরমপুরের দিকে যান, যেমনি উমরপুর বার করে, উমরপুর থেকে মনে হয় 20 কিলোমিটার হবে পলসন্ডা মোড়, হ্যাঁ বেশি হবে, 25 হবে। ওই পলসন্ডা মোড়ের 1 কিলোমিটার আগে ডান দিকে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। নাম শুনেছেন না? শুনেছেন। ভালো ধাবা। সেখানে 3টে বোর্ড লাগিয়েছে, পাঞ্জাবিদের ছেলে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি, 2 ভাই চালায়। তারা 3টে বোর্ড লাগিয়েছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, এখানে মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, ধূমপান নিষিদ্ধ, নো স্মোকিং। 3টি আমাদের ইমান বাঁচানো নেই, ইমান বাঁচানো নয়। অথচ আপনাকে আমি উমরপুরে দেখিয়ে দেব, মুসলিমদের ছেলে হোটেল চালাচ্ছে, হারামখোর, মদও খায়, মদও বিক্রি করছে। আপনাদের লালগোলাতে দেখিয়ে দেবো, মুসলিমদের ছেলে হারামখোর, মদও খায়, মদও বিক্রি করছে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। নিশ্চয়ই তাহলে মুসলিমরা লটারি কাটে না? আপনার থানায় লালগোলাই দেখিয়ে দেব, কাটাটা অনেক দূরের কথা, কাটবেই তো, বিক্রি পর্যন্ত মুসলিমদের ছেলে লটারির ব্যবসা পর্যন্ত করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারি কেন হারাম? অনেকের প্রশ্ন। আমি টাকা কেটেছি, ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কেউ যদি জ্যোতিষীকে হাত দেখায়, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে ইসলামে দাখিল হতে হবে, ঈমান চলে যাবে। যে বিশ্বাস করে যে এই লোকটা আমার হাত দেখে আমার ভবিষ্যৎ বলবে, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ। 2012 সাল, তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না, আমার জলসা ছিল রেজিনগরে। ওই 2012 সালে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক, পপ মানে হচ্ছে খ্রিস্টানদের, যেমন আপনারা আমাদেরকে মৌলী সাহেব বলেন, ইমাম বলেন, ওদের খ্রিস্টানদের পপ বলা হয় যারা গির্জায় থাকে। ওই পপ বৈজ্ঞানিক বলেছিল 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যারা পেপার পড়ে তারা জানবে। সেই যুগে মিডিয়াতে ছড়িয়েছিল, গোটা পৃথিবী হুলুস তুলুস। সবাই বলছে, আমি সেই সময় বলেছিলাম মুর্শিদাবাদের রেজিনগরের মাটিতে, যে বলছে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে বলছে। পৃথিবীটা আছে না ধ্বংস হয়েছে? আছে। গত বছর 2023 সাল, 24 সাল,
বাংলাদেশের একটা বক্তা, না রোজাটা 23 সালে মানে 24 সালেই ছিল, 24-এ বাংলাদেশের একজন হুজুর বয়ান করছে, আমার বন্ধুগণেরা, ভাইজানেরা, এই আল্লাহর নবী বলেছেন পবিত্র রমজানুল মুবারকের মাস, মাসটা হবে রমজানের মাস, 15ই রমজান শুক্রবার হবে, আল্লাহ ওই দিনে পৃথিবীকে ধ্বংস করে দেবে। আর বাংলাদেশ ভারতের লোকরা ভয়ে মরে যাচ্ছে, এত বড় হুজুর বলেছে। আমি রমজান মাসে আদায় করছি কলকাতায়, একজন ফোন করে বলছে হুজুর 15ই রমজান কি হবে? আমরা তুই আগে মরবি, ফোনটা রাখ, আমি মাদ্রাসার আদায় করছি, পরে কথা হবে। কেটে দিলাম। বিভ্রান্তি। আচ্ছা বলুন, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? আছে। তার কারণ কি? 5টা জিনিসকে আমার আল্লাহ গোপন করেছেন। কটা বললাম? 5টা। কার কাছ থেকে? পৃথিবীর যতগুলো আল্লাহর সৃষ্টি আছে সৃষ্টিকুলের কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা সৃষ্টিকুল, নবী, পয়গম্বর, রাসূল সকলের কাছ থেকে। কি কি? সূরা লুকমানের একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা নম্বর 1, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আমাদেরকে মৌলবীকে এত প্রশ্ন করছে, নবীজিকে বেঈমান কাফেররা প্রশ্ন করতো না? করতো না? অনেক প্রশ্ন। নবীজির কাছে এসে বেঈমানের দলেরা প্রশ্ন করলে, হে মুহাম্মদ, তুমি কিয়ামত সম্পর্কে মানুষকে এত শঙ্কিত করছো, এত ভীত করছো, এতগুলো আলামত বলছো, তাহলে বলো কিয়ামতটা কবে হবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী কিয়ামত কবে হবে আপনি বলুন। আমার আল্লাহ উত্তর দিয়েছেন, তারিখ বলেননি, খালি নমুনা বলেছেন। আপনারা জানেন কি বললেন আল্লাহ? ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির মানে বুঝেন? আপনি সকালবেলায় উঠে লালগোলা বাজারে গেছেন, না হলে জঙ্গিপুরে গেছেন, দিয়ে দেখলেন একটা 20 কেজি ওজনের কাতলা মাছ, ও আল্লাহ, চোখটা দাঁড়াবে না? দাঁড়াবে না? কোরআনে আল্লাহ এই শব্দ ব্যবহার করলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার।